ঈশ্বরদীতে জামায়াতের প্রার্থীর প্রচারণায় দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, প্রার্থীসহ আহত অর্ধশতাধিক। পাবনার ঈশ্বরদী চেকে মোহাম্মদ রাকিব বিশ্বাসের ক্যামেরা ও প্রতিবেদনে ভিডিওচিত্র। ঈশ্বরদীতে পাবনা ৪, ঈশ্বরদী আটঘরিয়া আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও পাবনা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের প্রচারণায় বিএনপির হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। তালেব মণ্ডলের গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি যোগীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর চরগড়গড়ি এলাকায় ২ দিন আগে স্থানীয় জামায়াতের কর্মীদের মারধর করেন স্থানীয় বিএনপি নেতা মক্কেল মৃধা ও লোকজন। সেই ঘটনার পর আজ ওই এলাকায় প্রচারণা চালাতে যান পাবনা ৪ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ও তার সমর্থকরা। তারা চরগড়গড়ি আলহাজ মোড়ে পৌঁছালে মক্কেল মৃধার নেতৃত্বে তাদের উপর হামলা করে। পরে জামায়াতের নেতাকর্মীরা ফের পথে মৃধাপাড়ায় আবারও হামলা চালায় মক্কেল মৃধার লোকজন। এতে আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, তবে সামান্য আহত হন। এছাড়া জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। তাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম, কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, আমাদের উপর গুলিবর্ষণ করেছে। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ.স.ম. আব্দুন নূর বলেন, আপনারা সাংবাদিক স্পটে আসেন, আমরা স্পটেই আছি। স্পটে ছাড়া কিছুই বলা যাবে না। বক্তব্য নিতে হলে আরও ২ ঘণ্টা পর নিতে হবে। এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা ৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।